আসসালামু আলাইকুম। গাণিতিক মডেলিং থেকে একটি ম্যাথ সলভ করাবো। আমি সায়েন্স ভিউ প্রকাশনের বই থেকে করাচ্ছি। চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 11 করাবো। সমস্যাটি হলো একটি এক প্রজাতির জনসংখ্যার মডেল ব্যাখ্যা করো, এর ভারসাম্য বিন্দু নির্ণয় করো এবং স্থিতিশীলতা আলোচনা করো। এখানে এক প্রজাতির জনসংখ্যার মডেল ব্যাখ্যা করতে বলছে, যে কোনো মডেলই ব্যাখ্যা করলে হবে। আমি লজিস্টিক মডেল ব্যাখ্যা করে দেখাচ্ছি। আমরা জানি লজিস্টিক মডেল dn/dt সমান rn ইন্টু 1 - n/k, যেখানে r এবং k ধনাত্মক ধ্রুবক। k সমান পরিবেশের সহন ক্ষমতা। এবং r ইন্টু 1 - n/k সমান মাথাপিছু জনসংখ্যার বৃদ্ধি হার। এটি হলো লজিস্টিক মডেলের ব্যাখ্যা। এরপর বলছিল ভারসাম্য বিন্দু নির্ণয় করতে। ভারসাম্য বিন্দুতে dn/dt সমান 0। dn/dt সমান হচ্ছে এই মানটি, বা rn ইন্টু 1 - n/k সমান 0, অথবা rn সমান 0 অথবা 1 - n/k সমান 0। r not equal 0 অথবা n সমান 0। 1 সমান n/k, n সমান k অথবা k not equal 0। কি পেলাম? r not equal 0 অথবা n সমান 0, n সমান k অথবা k not equal 0। এখানে r not equal 0, k not equal 0, কেননা আমরা প্রথমেই লিখছি কি r এবং k ধনাত্মক ধ্রুবক। ধনাত্মক ধ্রুবক বলছে, তার মানে হচ্ছে কি 0 এর চাইতে বড় মান, আর k হচ্ছে 0 এর চাইতে বড়, তার মানে 0 এর সমান হবে না। এখন n সমান 0 এর সাপেক্ষে যোগাশ্রয়ীকরণ করা হলে 1 নং সমীকরণটি dn/dt সর্বসময়ের মতো rn এ পরিণত হবে, যা নির্দেশ করে
ক্ষুদ্র আদিমানের জন্য জনসংখ্যা n সূচকীয়ভাবে বৃদ্ধি পাবে। ফলে n সমান 0 অস্থিতিশীল হবে। অর্থাৎ এখানে কি বলছে, এই যে সর্বসময়ের মতো বলতে বুঝাইছে dn/dt আর কে প্রায় সমান, এখানে rn হবে, rn এটি কি সমান, এবং এটা অস্থিতিশীল হয়েছে কারণ n সূচকীয় হারে বৃদ্ধি পাবে, যেটি বৃদ্ধি পেতে থাকবে সেটি হচ্ছে কি অস্থিতিশীল হবে। n সমান k এর সাপেক্ষে যোগাশ্রয়ীকরণ করা হলে ধরি n সমান k প্লাস belongs to, যেখানে belongs to less than 1, অর্থাৎ 1 এর থেকে অতি ক্ষুদ্র বুঝিয়েছে। তাহলে 1 নং থেকে আমরা পাই dn, 1 নং ছিল dn/dt সমান rn × 1 মাইনাস n/k। তাহলে dn, n এর মান বসাবো k প্লাস এপসাইলন বাই dt সমান r × n, n এর জায়গায় বসাবো k প্লাস এপসাইলন × 1 মাইনাস n এর জায়গায় বসাবো k প্লাস এপসাইলন বাই k। তাহলে dk প্লাস এপসাইলন বাই dt সমান, গুণ করে দেই আর k প্লাস আর এপসাইলন, এটি লসাগু করি, লসাগু করলে থাকে k মাইনাস এপসাইলন dk প্লাস এপসাইলন বাই dt সমান হচ্ছে আর k প্লাস r belongs to মাইনাস এপসাইলন বাই k। এখন d এপসাইলন বাই dt সর্বসময়ের এই আর কে এর সাথে মাইনাস এপসাইলন বাই কে গুণ করব, আবার এটার সাথে এই মানের সাথে আরেকবার গুণ করব। তাহলে গুণ করলে আমরা পাই আর কে মাইনাস হবে কে, থাক, এবং এটার সাথে যখন গুণ করব তখন এপসাইলন আর এপসাইলন স্কোয়ার হয়ে যাবে। যেহেতু এখানে একের অধিক মান গ্রহণযোগ্য না, তাই স্কোয়ারটার যে মান সেটি আমরা নিব না। তাহলে এপসাইলন বাই ডিটি থাকে আর এপসাইলন, এখন ডি বাই ডিটি, এপসাইলনের মান বসিয়ে দিব n মাইনাস কে মাইনাস আর ইন্টু n মাইনাস কে। এই মানটি পেলাম কোথা থেকে, এই যে ধরে নিয়েছিলাম n সমান কে প্লাস এপসাইলন সমান n মাইনাস কে। এখন দেখেন এখানে মানটি কি হ্রাস পেয়েছে, নেগেটিভ মান আসছে। তাহলে যখন হ্রাস পেতে পেতে যখন 0 বিন্দুতে পৌঁছাবে তখন এটি কি হবে, স্থিতিশীল হবে। আমরা 1 নঙে কি করেছিলাম, n সমান 0 বিন্দুতে কি করেছিলাম, সেটি বৃদ্ধি পেয়েছিল, বৃদ্ধি পাওয়ার কারণে অস্থিতিশীল ছিল। আর এটি যখন 0 বিন্দুতে পৌঁছাবে কমতে কমতে তখন এটি স্থিতিশীল হবে। যখন t tends to infinity তখন n tends to k। সুতরাং
n সমান k স্থিতিশীল। এটি খুব সহজ অঙ্ক।